স্কুল স্তর থেকে বৃত্তিমূলক কারিগরি শিক্ষা ছাত্রছাত্রীদের পছন্দের কর্মসংস্থান নিয়ে ভবিষ্যৎ গঠনের দিকে অনেকটা অগ্রণী ভূমিকা গ্রহণ করে। ফলত বিশেষজ্ঞরা মনে করেন যে এই সম্প্রসারণ অর্থাৎ স্কুল স্তর থেকে বৃত্তিমূলক বিষয়গুলিকে বেছে নিয়ে পড়াশোনার ক্ষেত্রে স্কুল শিক্ষা এবং কর্মসংস্থানের মধ্যে ব্যবধান পূরণের দিকে একটি বড় পদক্ষেপ হবে। এমনকি অনেক ক্ষেত্রে দেশে যেখানে স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ এখনও উদ্বেগের বিষয়। ফলে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ভোকেশনাল শিক্ষা বা দক্ষতা শিক্ষাকে গুরুত্ব দিয়ে স্কুল শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা যুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে। তাই দিল্লি সরকার এই শিক্ষাবর্ষ থেকে 257টি সরকারি স্কুলে ভোকেশনাল বা দক্ষতা ভিত্তিক কোর্স চালু করার অনুমোদন দিয়েছে। সমগ্র শিক্ষা প্রকল্প এবং এনএসকিউএফ এর অধীনে নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এখন আইটি, রিটেল, হেলথ কেয়ার, বিউটি অ্যান্ড ওয়েলনেস এই বিষয়গুলির মতো ব্যবহারিক কোর্স বেছে নিতে পারে। এই মুহূর্তে মাধ্যমিক স্তরের দক্ষতা শিক্ষার প্রচারের মাধ্যমে দিল্লি আরও দক্ষ এবং চটপটে কর্মবাহিনীর জাতীয় লক্ষ্যের দিকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলিকে অনুসরণ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাকে কর্মজীবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির স্কুলগুলির জন্য এনএসকিউএফ কোর্স সংযোজন এই দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ, যা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বাস্তব বিশ্বের দক্ষতা বিকাশের সুযোগ দেয়। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে স্কুলগুলিকে বৃত্তিমূলক শিক্ষার পরিধি, ধরন এবং ভবিষ্যতের সুযোগ সম্পর্কে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করার জন্য কাউন্সেলিং সেশন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এনএসকিউএফ কোর্সগুলির মধ্যে চাহিদা সবচেয়ে বেশি আইটি, রিটেল, হেলথ কেয়ার, বিউটি অ্যান্ড ওয়েলনেস এই বিষয়গুলি। একটি নমনীয় পদক্ষেপ হিসাবে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীরা এই সমস্ত ঐচ্ছিক বিষয়গুলি নিতে স্বাধীন, এমনকি যদি তারা পূর্ববর্তী শ্রেণীতে এই বিষয়গুলি না পড়ে থাকে। যাই হোক, এই প্রতিবেদনটি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।